বাচ্চা থেকে বড় সবাই কিন্তু লিচি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি পারফেক্টভাবে বাসায় লিচু দিয়ে সেই বাজারের মতো কেনা প্রাণের লিচুর টেস্টটা আপনাদেরকে একদম সঠিকভাবে রেসিপিটা দিয়ে দেব। আর এটা খেতে যতটা মজা, দেখতে ততটাই লোভনীয়। আর এটা ফ্রিজে রেখে 1 সপ্তাহ যাবৎ খেতে পারবেন। আর মেহমান আপ্যায়নে এই গরমের মধ্যে এরকমের যদি একটা লিচুর পুডিং তৈরি করে দেন, তাহলে তো আপনার খুশিতে পঞ্চমুখ হয়ে যাবে। তো আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে লিচু নিয়ে এসে কয়েকদিন ধরেই রাখা ছিল। আর লিচুগুলো বেশ একটু কালো কালো হয়ে গিয়েছে, চুপসে গিয়েছে। আর লিচুগুলোর টেস্ট বেশ ভালোই ছিল, কিন্তু অনেক বেশি টক ছিল। তো সেই জন্য ভাবলাম এটা দিয়ে কিছু তৈরি করা যাক, যেটা কিনা খেলে সবাই খুব বেশি তৃপ্তি পাবে। আর সঙ্গে সঙ্গে এই ভ্যাপসা গরমে প্রাণ জুড়ানো একটা ডেজার্ট খাওয়া যাবে। তো যেমন ভাবা তেমনই আমি এটা আর কি ভিজিয়ে নিয়েছি পানির মধ্যে, কারণ লিচু যখন আর কি বেশি চুপসে যায় তখন পানির মধ্যে রাখলে এটা সিলতে বেশ সুবিধা হয়। তো এটা এইভাবে করে আমি ছিলে নিচ্ছিলাম। তো প্রত্যেকটা লিচু ছিলে নিয়ে তারপরে এর ভেতর থেকে বিচিগুলো বের করে শুধু লিচুর এই শাঁসগুলো নিয়ে নেব আর কি। তো এইভাবে আমি সবগুলো লিচু ছিলে নিয়েছিলাম। আর এই লিচুর ভরা মৌসুমে এই রেসিপিটা অবশ্যই আপুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো ব্লেন্ডার জারে আমি সবগুলো নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 50টার মতো লিচু ছিল, আর সেগুলোই বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর সঙ্গে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আসলে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি একটু বেশি করে দিলাম, কারণ মিষ্টি টেস্টটা আমার বাচ্চা বেশি পছন্দ করে। আর এইখানে লিচুগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরেও দেখছি ছাপা ছাপা লিচুর মানে অংশগুলো থেকে গিয়েছে। তো ভাবলাম এটা ছেঁকে নিতে হবে। তো ছাঁকাটা কিন্তু খুবই জরুরি। সুন্দরভাবে এভাবে করে ছাঁকনা দিয়ে ছেঁকে এর উচ্ছিষ্ট অংশগুলো যেগুলো, সেগুলো কিন্তু চেপে পানিগুলো বা রসগুলো বের করে নিয়ে ফেলে দিতে হবে। তো এইগুলো সব রস এখানে মেপে 2.5 কাপ মতো হয়েছিল। তো আমি প্রথমে কিন্তু এটা মেপে নিয়েছিলাম, আর তারপরে এখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা যে কোনো কিছুতে এটা ফুটিয়ে নিতে পারেন। আর আগার আগার পাউডারটা খুব ভালো মানের হতে হবে, তাহলে কিন্তু এক নিমিষে এটা জমে যাবে। তো এটা 2 চামচ পরিমাণের নিয়েছি, আর সঙ্গে একটু পানি দিয়ে আমি এভাবে করে একটু নেড়েচেড়ে নিলাম। এতে করে আগার আগার পাউডারটা খুব সুন্দরভাবে পরে দিয়ে দিলে মেল্ট হয়ে যায়। আর অনেক সময় গুঁড়ো গুঁড়োটা দিলে একটু দানা দানা বেঁধে থাকে, আর সেটা হলে আর কি জমাট বাঁধলে তেমনটা ভালো লাগে না। কোথাও জমাট বাঁধবে, কোথাও বাঁধবে না, এমন টাইপের হতে পারে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। সবসময় আগার আগার পাউডারটা ঠান্ডা পানিতে আর কি ওইভাবে গুলিয়ে নিতে হয়। আর এখন সব কিছু মেশানোর পরে আমি চুলার আঁচটা আর কি মিডিয়াম টু লোতেই রেখেছি, খুব বেশি রাখিনি, কারণ এটা একদম বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। যখন এরকমের 2টা বলক উঠে আসবে, একদম মানে দেখতেই পাবেন এরকমের খুব ভালো করে বলক আসবে, তখনই কিন্তু এটা হয়ে যাবে। বেশি এটা নাড়াচাড়া করা বা ফুটানোর দরকারই নেই। আর এদিক দিয়ে আমি একটা বাটিতে একটু লিচু মানে কুচি করে রেখেছিলাম কিউব কিউব করে, সেগুলো একটু করে ছড়িয়ে দিয়ে 2টা বাটিতে আমি সুন্দরভাবে ঢেকে, মানে গরম গরমই এটা ঢেলে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো এই কাজটা কিন্তু ঝটপট করে নিতে হবে। আর জমাট বাঁধার পর দেখেন কত সুন্দরভাবে জমাটটা বেঁধে গিয়েছে। তো 1 ঘন্টা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে একটু নর্মাল ফ্রিজে মানে রেখেছিলাম 2 ঘন্টার মতো। আর আপনারা না চাইলে কিন্তু বাইরেই রাখতে পারেন 2-2.5 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত এটা জমাট না বাঁধে। তো আমার কিন্তু এটা 2 ঘন্টার মধ্যেই জমাট বেঁধে গিয়েছিল। আর দেখেন কতটা পারফেক্টভাবে এটা খুলে এসেছে, মানে কোনো প্রকার চাকুরও প্রয়োজন হয়নি, চামিচেরও প্রয়োজন হয়নি, হাত দিয়ে একটু ট্যাপ করেছি আর এগুলো খুলে এসেছে। আর পারফেক্টলি এটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা হাতে নিয়ে আমি আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি, তাহলে বুঝতেই পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি চাকু দিয়ে কেটেও দেখাচ্ছি। এটা একদম প্রাণ লিচুর মতো টেস্ট হয়েছে,
বা তার থেকেও বেশি ভালো বলবো। বাসায় তৈরি করা জিনিস সবসময় অর্গানিক হয়, সবসময় ভালো হয়, আর সবসময় নির্ভেজালও হয়। আর এটা বেশি পরিমাণে তৈরি করেও আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন, টিফিনে দিতে পারবেন, এমনকি মেহমানদারিতেও কিন্তু এটা খুবই ভালো হবে রেসিপিটা। আর ডেজার্ট হিসেবে যদি এটা রাখতে চান তাহলেও কিন্তু রাখতে পারেন, মানে খাবারের পরে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে ঠান্ডা ঠান্ডা তখন এটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে যখন তখন খেয়ে নিতে পারবেন। তো এরকমেরই একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা কিনা এই লিচুর ভরা মৌসুমে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর উপকরণ মাত্র 3টা এখানে আমি অ্যাড করেছি, দেখতেই পেয়েছেন, লিচুর রস, চিনি আর আগার আগার পাউডার। তাছাড়া এখানে কিছুই লাগেনি। আর লিচু তো থাকবেই, লিচু থেকেই লিচুর রস। আর এটা খেতে যে মজার লাগতেছিল, তো কাটার পরে আমি মানে বাটির আরেকটা যেটা এভাবে ঢেলে নিয়েছিলাম সেটা একটু চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি, আর সেখান থেকেই খাচ্ছি। আলহামদুলিল্লাহ, মুখে দিলেই এটা মিলিয়ে যাচ্ছে, আর খেতে খুবই খুবই মজা হয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ।